অনেক ঘোরাঘুরি করলাম, এবার তো বাড়ি যাওয়াই যায়। তো হ্যালো এভরিওয়ান, আমি জোনালি। কেমন আছো সবাই? দেখো, সকালে ঘুম থেকে উঠে কিন্তু ব্রাশটা হাতে নিয়ে নিলাম। ব্রাশ করে এখন মুখটা ভালো করে মুছে নিচ্ছি। আর জানো তো, দিদিভাইয়ের বাড়িতে এসে 10 দিন ছিলাম, আজ কিন্তু বাড়ি যাওয়ার পালা। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই, অনেকদিন কিন্তু হয়ে গেছে দিদিভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, ভিডিও এডিটিং করাই হয়নি। আমি এখন আসি আমার ছোট দিদির বাড়িতে, কিন্তু আমাকে বাড়িতে নিয়ে যাবে আমার নয়া দিদি। আমাকে অনেক সকাল সকাল ফোন করে বলছে আমি কিন্তু যাচ্ছি, তুই তাড়াতাড়ি করে রেডি হয়ে নি। কিন্তু আমি তখনও ঘুমিয়েই ছিলাম, ভাবছি দিদিভাই আস্তে আস্তে আমি উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিব। আমার থেকে অনেক আগেই কিন্তু উঠেছে আমার সুরদি, আর উঠে কিন্তু এখন রান্না বাড়া শুরু করে দিয়েছে, কারণ খেয়ে যেতে হবে তার জন্য। রেডি হয়ে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমি তো এখন বাড়ি যাচ্ছি, আর আমার কতটা যে খারাপ লাগছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার এইরকমই ফিল হচ্ছে, আমি কি যেন রেখে যাচ্ছি, এক মায়াই যেন আমাকে টেনে টেনে ধরছে। আমার ভিতরটা ফেটে যাচ্ছে, কান্না চলে আসছে, কিন্তু কান্না তো করা যাবে না, অনেকটাই বড় হয়ে গেছি, তাই না? মায়া এক অদ্ভুত জিনিস। যখন বাড়ি থেকে আসছিলাম তখন বাড়ির জন্য মনে হচ্ছে বুকটা ফেটে যায়। আজ দেখো দিদিভাইকে রেখে যাচ্ছি, আজও এরকমটাই ফিল হচ্ছে। পিছন ফিরে তাকিয়ে দেখলাম দিদিভাই এখনো ওখানেই দাঁড়িয়ে আছে, তখন যেন আরো কিরকম লাগছে। যতই মায়া হোক, দিদিভাইকে তো এখানে রেখে যেতেই হবে, তাই মনকে শান্ত করে চললাম আমার বাড়ির উদ্দেশ্যে। আমার সাথে আছে আমার নয়া দিদি আর ছোট্ট ভাগ্নি। আর এখানকার পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে না দেখতে। দিদিভাইদের বাড়ির সামনে আছে রেল রাস্তা, যখনই যাচ্ছিলাম দেখি রেল যাচ্ছে, তাই দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর রেল রাস্তার ভিউ গুলো কিন্তু জাস্ট ওয়াও ওয়াও, আমার দারুণ লাগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করে নিচ্ছি। গাড়ি থেকে কিন্তু আর ভিডিও করতে পারিনি, গাড়িতে উঠলে আমার অনেকটাই অসুবিধা হয়। এখন আছি আমরা ঝালক বাড়ি। দিদিভাই বলছে বাড়ির জন্য কিছু নিবে, তাই দেখো এখানে দাদাভাইয়ের সাথে দাম দর করছে। এখানের ভিউটা দেখো, জাস্ট দেখার মতো, সত্যি অসাধারণ একটা ভিউ। গাড়ি গাড়ি, সুন্দর একটি রাস্তা। আর মনে হয় আমার ভাগ্যটা আজ অনেকটাই ভালো, কারণ আমি গাড়িতে উঠতে কিন্তু ভালোবাসি না। আমাদের এখানকার টোটো একটা গিয়েছিল কাল গুয়াহাটিতে ভাড়া নিয়ে, সেই টোটোটাই আজ আমরা ঝালক বাড়ি থেকে পেয়ে গেলাম। আমি তো টোটো দেখেই অনেকটা খুশি হয়ে গেছি, কারণ আমাকে আর কষ্ট করে কিন্তু গাড়িতে আসতে হবে না। আর আজ যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আমি কিন্তু এর আগে কখনোই যাইনি। এটা একটা ভিতরুয়া রাস্তা। এই রাস্তা দিয়েও গাড়ি আসে, যেরকম ধরো টোটো, বাইক বা ছোট ছোট গাড়িগুলো আসে, কিন্তু বড় গাড়িগুলো খুব কমই আসে। দুই পাশে খোলা মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা, পুরো গ্রামের পরিবেশের মতো। মানে দেখতে দেখতে এসেছি, ভীষণ ভালো লেগেছে আমার আসার সময়। আর এই দলংটা দেখে বলো তো এটা কোন জায়গা, দেখি তোমরা কারা কারা চিনো। এখনই কিন্তু আমি বাড়ি যাচ্ছি না, প্রথমে যাব আমার নয়া দিদির শ্বশুর বাড়িতে, কিছু কাজ আছে, দিদিভাই তার জন্যই যাবে। আর অনেক বছর পর কিন্তু যাব আমার নয়া দিদির শ্বশুর বাড়িতে। দেখো রাস্তাটা অনেকটাই কিন্তু সুন্দর লাগতেছে এখন সন্ধ্যার আগের মুহূর্তে। দিদিভাইয়ের শ্বশুর বাড়িতে গিয়ে কিছুক্ষণ থাকার পরে কিন্তু বাবাকে ফোন করেছিলাম যে আমরা এসেছি, যাতে নিয়ে যায়। ফাইনালি আমি বাড়ি পেয়ে গেলাম, আর বাড়িতে এসে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে। তো প্রিয় বন্ধুরা, আজকের আমার লং ভিডিওটি তোমাদের কিরকম লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। টাটা, বাই বাই।